নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা, নতুন বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আজকের আমি পুঁটি মাছের দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। দাদা আজকে সকালে পুঁটি মাছ এনেছিল, ভাবলাম পুঁটি মাছের ঝাল করব, তারপর ভাবলাম প্রচণ্ড গরম পড়েছে, পুঁটি মাছের ঝোলই বানিয়ে নিই। তাই আলু, পটল আর একটা ছোট গাজর ছিল, সেটা দিয়েই হালকা পাতলা পুঁটি মাছের ঝোল বানিয়ে নিলাম। খেতে অসাধারণ হয়েছিল ভাতের সঙ্গে। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। পুঁটি মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি পুঁটি মাছটাকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছি। গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে এসেছে, এবারে আমি মাছগুলো ভেজে নেব। পুঁটি মাছগুলো সব মাছ একসঙ্গে ভাজবো না, অল্প অল্প করে ভাজবো, নাহলে মাছগুলো ভেঙে যাবে। সমস্ত মাছগুলো আমি ভালো করে ভেজে একটা পাত্রে তুলে রেখেছি। পুঁটি মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো পটল এরকম আড়াআড়ি করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা গাজরটা আমার ছিল বলে গাজরটাও লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। চিংড়ি ভাজার তেলেই আমি আনাজগুলো ভেজে নেব। আনাজগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেলের মধ্যে একটু হালকা করে ভাজাভাজি করে নেব। তো বন্ধুরা, এই রকমভাবে একবার হলেও ঝোলটা বানিয়ে খাবেন, দারুণ লাগবে খেতে। এবারে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ সর্ষে বাটা, দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গুঁড়ো হলুদ, আর দিয়ে দেব ছোট চামচের 1 চামচের একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। এইভাবে মশলাটা যদি ভালো করে মিশিয়ে নিয়ে করা যায়, তাহলে মশলাটা যদি আগে থাকতে তৈরি করে নেওয়া যায়, তাহলে খেতেও ভালো হয় আর তাড়াতাড়িও হয়ে যায়। সবজিটা বেশ ভাজাভাজি করে নিয়েছি, এবারে দিয়ে দিলাম আগে থাকতে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি 4টে কাঁচা পাকা কাঁচা লঙ্কা চেলা করে। মশলাটা দিয়ে আনাজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে একটু কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা মশলা থেকে কাঁচা গন্ধটা ছেড়ে যায়। আনাজের সঙ্গে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে কাঁচা গন্ধটা ছেড়ে গিয়েছে। এবারে দিয়ে দেব 2 বাটি জল। এখানে আমি 2 বাটি জল দিলাম, আপনারা কী রকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জলের পরিমাণটা দিয়ে দেবেন। এবারে ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। 2-3 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। বেশি ফোটাবো না বন্ধুরা, মাছটা বেশি সেদ্ধ হয়ে গেলে একদম ঝোলটা ভালো লাগবে না খেতে। পুঁটি মাছটা দিয়ে 1 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি সাঁতলে নেব, তার জন্য ঝোলটাকে একটা পাত্রে নামিয়ে নেব। এবারে কড়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, প্রায় 1 চামচের মতো, আর দিয়ে দিলাম ছোট চামচের 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটা লালচে করে ভেজে নিয়ে আমি ঝোলটা ঢেলে দিয়েছি, সাঁতলে নিয়েছি। এই রকমভাবে যদি শেষের দিকে 5 ফোড়ন দিয়ে মাছের ঝোল সাঁতলানো যায়, তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, দারুণ লাগে খেতে। এই রকমভাবে বাড়িতে একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে, বিশেষ করে ভাতের সঙ্গে। আর এই গরমে তো হালকা পাতলা ঝোল সবাইয়েরই ভালো লাগে। রেসিপিটা তাহলে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।